আমাকে চিনেছ, তাহলে তোমাদের সঙ্গে আর বাইরের লোকের তফাৎ কি থাকলো মা? যাবেন না বলছি, আর একটু অপেক্ষা করুন, তার মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে। দিদি, দিদি, ওই তো চিনি। ওখানে কি করছিস তুই? দিদি, আমাকে এখান থেকে বের কর না। এতদিন করি কোমল সেজে রাজ্যের যত অপকর্মগুলো করে যাচ্ছিল, আর আমরা ভেবে যাচ্ছিলাম কোমল করছে। অপরাধ আমাদের নয় বৌদি, অপরাধ করেছে একমাত্র করি, তাই শাস্তি একা করিকেই পেতে হবে। দাঁড়াও, দেখে নিও তো, আমি নিজে ওর এমন অবস্থা করব না, কোথাও দাঁড়াবার জায়গা থাকবে না। কি হয়েছে করি? এখনো এত টেন্স কেন? তুমি তো ওখান থেকে বেরিয়ে এসছো, আর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুভঙ্করকে হাত করেই আমাকে বাঁচতে হবে। ওই বাড়ির লোকেদের হাত থেকে আমাকে বাঁচতে গেলে শুভঙ্করের হেল্প চাই। দেখো করি, তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে, আর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি আজকে থেকে নতুন জীবন শুরু করতে চলেছো, তাই আমি বলবো সব কথা ভুলে যাও। হ্যাঁ শুভঙ্কর বাবু, আমিও তাই চাই। বিশ্বাস করুন, আমিও চাই যে অতীতের কোনো ছায়া যেন আমাদের বর্তমানে না পড়ে। আর তার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। কি সাহায্য বলো? দেখুন, আমি চাই না যে ওই বাড়ির কোনো ঘটনা আমাদের জীবনে কোনো রকম ভাবে কোনো বিঘ্ন ঘটাক। তাই আপনি ওই বাড়ির কাউকে এই বাড়িতে আসতে দেবেন না। ওরা যাতে এই বাড়িতে না আসতে পারে তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। কি করে হয়? আমি জানি না শুভঙ্কর বাবু, আমি এটা জানি যে আপনি চেষ্টা করলেই পারবেন, কিন্তু কি করবেন সেটা আমি বলতে পারবো না। শুধু আপনি দেখবেন ওই বাড়ির কেউ যেন এই বাড়িতে না আসে। আপনি তো নিজের চোখেই দেখলেন, আমার বাবা মা এমনকি ওই বাড়ির প্রত্যেকে শুধু কোমলের কথাই ভাবে, আমার কথা কেউ ভাবে না। আর তাছাড়া এখন যদি ওরা কোমলের কথা নাও ভাবে, আমি এটা খুব ভালো করে জানি, ওরা পরে ঠিক কোমলের কথা ভাববে। কোমল তো ওদেরকে হাত করে রেখেছে। কোমল যা বোঝাবে বাবা মা ওই বাড়ির লোক ওরা প্রত্যেকে তাই বুঝবে, এটা আমি খুব ভালো করে জানি। আমার তো এখন খুব ভয় হচ্ছে, কোমল হয়তো আবার ফিরে এসে ওদেরকে আমার নামে কি বোঝাবে, হয়তো আবার ওদের কাছে আমার নামে দোষারোপ করবে, বলবে হয়তো সবকিছু আমার জন্যই হয়েছে, বলবে সবকিছু গন্ডগোলের জন্য আমি দায়ী। হয়তো এটাও বলতে পারে যে মল্লার বাবুকে আমি ঘুমের ওষুধ খাইয়েছি। আমি সেটা শুনতে পারবো না আমি শুনতে। দেখুন, আমি নতুন জীবন নতুন করে শুরু করতে চাই শুভঙ্কর। সেখানে আমি ওদের কাউকে চাই না শুভঙ্কর। শুভঙ্কর? শুধুই শুভঙ্কর? দেখুন, আপনার হয়তো আমার এই কথাগুলো শোনার পর মনেই হতে পারে যে আমি খুব স্বার্থপর, কিন্তু নিজের সংসারের সুখের জন্য তো এইটুকু স্বার্থপর হওয়াই যেতে পারে না। মানে এইটুকু স্বার্থপর হওয়া তো আর দোষের হবে না। তাই আপনি শুধু দেখবেন যাতে ওই বাড়ির কেউ এই বাড়িতে না আসে। কালকে বউ ভাত, কালকে আসতে বারণ করি কি করে? দেখুন, আমাদের বিয়ের দিনটা তো নষ্ট হয়ে গেল না। তাই আমি চাই যে আমাদের
বৌভাতের দিনটা যেন নষ্ট না হয়, আর সেটা সেটা আপনাকেই দেখতে হবে। দেখুন, এটা আপনাকে করতেই হবে, যেভাবেই হোক। যেই করি আগে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে অনেক সময় নিয়েছিল, যেই করি বিয়ে করতেই রাজি হয়নি, যাকে বন্ধুত্বের দোয়াই দিয়ে আমার সঙ্গে বিয়েতে রাজি করানো হয়েছিল, সে এমন অনায়াসে আমার হাত ধরছে, এত কাছে আসছে। ও, বলুন না, করবেন প্লিজ। হ্যাঁ, এই এই কথাটা অন্তত রাখবেন। দেখবো আমি দেখবো কি করা যায়। না না, তা হয় না। আপনি রাজি হলেই হয়। আমি রাজি হব কেন? কি অধিকার আছে আপনার জীবনটাকে এভাবে নষ্ট করার? এত সহজ করি কি করে হয়ে যাচ্ছে? ওর চরিত্রের সঙ্গে তো মিলছে না। টেনশন, কিসের এত টেনশন ওর? দরজা বন্ধ করে সিটিং লাগিয়ে দিয়েছে, তার মানে আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তো কি হয়েছে? কে বন্ধ করেছে তোকে? চিনি কাঁদে না বাবা, শোন আমার কথা শোন। কাঁদে না, আমাকে বল কে বন্ধ করেছে, বল বল। আচ্ছা শোন দেখি আমি বাড়ি থেকে মাসি বন্ধ করেছে। না, মাসি না। মাসি না তো কে? ও আমার মাসি না, ও আমার মাসি হতে পারে না। দেখ আমার না গন্ডগোল হয়েছে, তুই কি বলার চেষ্টা করছিস বল তো পরিষ্কার। ও তোর মাসি না তো কে? কে তোকে বন্ধ করেছে, কেন বন্ধ করেছে একটু বুঝিয়ে বল আমায়। আমি ওর ঘরে গেছিলাম, ও যখন সাজছিল। কে করছো কিছু রে? আমার লাগে না নাকি? দিদি, দিদি। তার মানে নকল তিল? হ্যাঁ, আর ওকে তো মাসি তাই বলেছিল। মাসি আমাকে বলেছিল যে তিলটা তো আঁকা আঁকা? হ্যাঁ, মানে খুব ছোটবেলায় আমার মা আমার গালেই তিলটা এঁকে দিয়েছিল। তোমার মা কোমল আর আমি এক জায়গায় থাকলে কেউ চিনতে পারতো না তো, তাই। আগের বার মাসি তোকে বলেছিল তিলটা নকল আঁকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা তুই নিজে চোখে দেখেছিলি যে সেই তিলটা নকল? দেখেছিলাম তো, আমি মাসির গায়ে টিপতে তিলটা উঠে গেছিল। আর এখন দেখলি যে তিলটা আসল, ঘষতেও উঠলো না, মাসি ব্যথায় কোকিয়ে উঠল। তার মানে তুইও বুঝলি যে তিলটা আসল আর মাসিটা নকল। চিনি আগে বলেছিল তুমি আমার মা হতে পারো, এখন চিনি বলছে এটা ওর মাসি হতে পারে না। আমার ধারণাই ঠিক। এতদিন করি চিনিদের মা সেজেছিল। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। তার মানে আজ করি সেজে করি চলে গেল। বারে
সব মনে পড়ে গেছে। আর তাছাড়া এর আগেও একবার আমি কোমলকে আপনার অফিসে গান গাইতে পাঠিয়েছিলাম। আর কদিন আগেই তো আমি মুম্বাই থেকে ফিরলাম। আমার সব মনে পড়ে গেছে, সব। আপনি আপনি বিশ্বাস করেন যে আমি আপনার ক্ষতি করতে পারি, আপনাকে মারার চেষ্টা করতে পারি? মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। গোটা অঙ্কটাই এবার মিলে গেছে। সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার। কি বলছো তুমি মামা? চিনি, এবার আমিও বুঝে গেছি যে তোর ওই মাসিটা আসল মাসি নয়, নকল মাসি। তাহলে কে? তাহলে কে সেটা তো বার করতে হবে, সেটা আমি বার করব, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আমার একটা কাজ করতে হবে। মোল্লা, এই মোল্লা, কি ব্যাপার বলতো? সুমিত গেল উপরে, চিনিকে নিয়ে নামছে না কেন এখনো? কি হলো? তুমি তো চিনিকে ডাকতে। হ্যাঁ, আমারও তো তাই কথা। দেখ না গিয়ে। তুমি তো আসছে না কেন? যা না একবার দেখ না গিয়ে। আমি তো দেখি একবার। চিনি কি হয়েছে? কি হয়েছে? তোমার কাঁদছিলে কেন? কি হয়েছে বলো? কি কি? আমার ওর কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? না না, কাঁদছিলে কেন? আমি বলছি ও কাঁদছিল কারণ ওই ঘরে আটকে পড়ে গিয়েছিল তো। ঘরে কেন ঘরে কেন আটকে পড়েছিল তুমি? একা একা আসে দরজা বন্ধ হয়ে গেছিল, তাই জন্য ও কান্না। কি বলছো? দরজা বন্ধ হয়ে গেছিল? কি হয়েছে? তুমি আমাকে বলো না। দরজা বন্ধ হয়ে গেছিল, তাই জন্য কিছু হয়নি। চিনি ও বেচারি ভয় পেয়ে গেছে। আয় চিনি নিচে দেখ, সবাই দাঁড়িয়ে আছে। মনটা কিচ্ছু হয়নি, আপনি একদম চিন্তা করবেন, আমি আছি তো। বেশ, কিছু যখন হয়নি আমি ঘরে যাচ্ছি। শুনি হ্যাঁ, আমি ঘরে যাচ্ছি। তুমি দেখো কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। না না মালতী, আপনাকে কেউ ডিস্টার্ব করবেন না, আপনি আসুন। আয় 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 আয়। উফ, মানে কান্না কাটি করে ভাসিয়ে দিলে একেবারে। হ্যাঁ, একটু দাঁড়া, আমাদের একটু জানতে দাও কি হয়েছিল বাবু, একটু বল না। আসলে ওর কি হয়েছিল আমি বলছি। ও বেচারি না ওই ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে, এমন করে বন্ধ করেছে যে ওই বাইরে থেকে বন্ধ হয়ে মা, কি কাণ্ড! না 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 না, মানে ওটাই হয়েছে আসলে। ও বেচারি বুঝতে পারেনি তো, ওই তার জন্য ভয় পেয়ে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। আমি ওকে একটু চল আমরা একটুখানি ঘুরে আসি। চল। বন্ধ হয়েছিল বলো তো, এরকম ভাবে না, ভয় পেলে আমি টানিনি দরজাটা। বোকার মতন দরজা টানে, তুই বল দুম করে বন্ধ হয়ে গেল। বল। আমি টানিনি দরজাটা। ওই দেখ, না টানলে দুম বন্ধ হয়ে গেল কি করে? হ্যাঁ, আমি তো বলছি আমি টানিনি চিনি বাবা, দরজাটা। বোকার মতন কথা বলিস না। না ঠিক আছে, কিন্তু তাহলে ও ওপরের ঘরে গেল কেন? আসলে কি হয়েছে কি, ও বায়না ধরলো যে করির সঙ্গে যাবে। এবার আপনি বলুন এরকম একটা সময় করির সঙ্গে কি করে যাবে? করি যাচ্ছে তার শ্বশুর বাড়ি। মাম্মা এত মিথ্যে কথা কেন বলছে? এইবার আমি ওকে একটু ধমকে বললাম যে এই মাসি শ্বশুরবাড়ি যাচ্ছে, তুই শ্বশুরবাড়ি যাবি মাসির সঙ্গে। সেই ও কান্নাকাটি করে রেগে মেয়ে এই যে ঢুকে গেল ঘরের মধ্যে, আর ঢুকে এমন দাঁড়াম করে দরজাটা বন্ধ করেছে বাইরে থেকে। কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ হবে কি করে? আমি তো তখন থেকে বলছি তুমি বাবা- আমি উপরে গিয়ে দরজা না না না, তুই তো বোকার মতন করলি তো, তাই তো হয়ে গেল। হ্যাঁ, চল চল আমরা একটু ঘুরে আসি। একটা কথা বলছিলাম, মানে আমাকে এবার যেতে হবে। ওমা, তুমি এখন চলে যাবে? হ্যাঁ, মানে ওরির বিদায়ও হয়ে গেল, আর ওরাও তো ওখান থেকে সোজা বাড়িতে চলে গেছে, তাই আমি বরং ব্যাগপত্রগুলো আমার গুছিয়ে নিচ্ছি। মীরা, কি একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল বলো তো। এখন কি করা যাবে? কিছু তো একটা করতে হবেই বৌদি, কিছু একটা করতেই হবে। দূর বাবা, কাজের সময় কাউকে পাওয়া যায়। ওমা, কি রে, তোর বরণ নালা এখনো সাজানো? আরে কত কিছু তো খুঁজেই পাচ্ছি না দিদি। অদ্ভুত ব্যাপার, আমি কিছুতেই
বাবা তুমি মেশমশাইকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আপনি বসুন না মেশমশাই। আমাকে নিয়ে ভাবিস না, ওদিকটা কদ্দূর সেটা কি জানলি? হ্যাঁ আমি ফোন করেছিলাম, ওরা বেরিয়ে পড়েছে, এই এলো বলে। বাবা ও মাসিমা এসে গেছে। এই তো মা আছে, বসো বসো। সুমনা কখন আসবে? এই তো এসে যাবে বাবা। আবার কি হলো তোর বাবা? ভাই যে কি রেখেছিস? দুপোগুলো কোথায় রেখেছিস তুই? দুপোগুলো আরে বাবা বাড়িতেই কোথাও আছে, আমাকেই সেটা দেখতে হবে। আর খুঁজে দেখ না। মিনি কোথায় গেল? মিনি, আয় মিনি। দেখ বাবা মিনি। কি রে তুই কোথায় ছিলি এতক্ষণ? কখন থেকে ডাকছি আমি? নিচে ছিলাম তো। মানে দাদা বৌদিটা চলে এসেছে, চলো। আরে সেটা বলবি তো, কোথায় এসছে? নিচে। ও দাদু, আরে বরণ ডালাটা তো লাগবে। বরণ ডাল, আরে তুমি চলে আসছো কেন? দাঁড়া না। আরে বরণ ডালাটা নিয়ে এসো না তাড়াতাড়ি। তোমরা এখনো বসে আছো, চলো তাড়াতাড়ি। দাদা বৌদি চলে এসেছে, দাদু। হ্যাঁ আস্তে চলো। মা এদিকে এসো। ফোনটা কখন করবে? এগুলো মিটে যা, তারপরে করছি। দেরি করবে না কিন্তু। কালকে তো বউ ভাত। এবার একটু সরো তো, সরো সরো সরো। আপনারা এবার একটু সরে যান না। হ্যাঁ নাও এবার আগুনটা ধরাও। আগুন কোথায় ধরবো? আগুন আরে ওখানে আগুনটা ধরাও। দুধ না উতলালে কিন্তু তুমি এই বাড়িতে ঢুকতে পারবে না। চলো আমি তোমাকে হেল্প করি। এখানে কোনো রকম হেল্প নয়, এটা করিকে একাই করতে হবে। ইউ মসিজি, আমি হেল্প করি না। আমি তো এরকম করিনি কখনো এর আগে। আমার তো দরকার নেই। আমাকে দেশলাইটা দিন তো। কার হাতে দেশলাই? ও আরে বাবা, শ্বশুর বাড়িতে ঢোকার খুব তাড়া দেখছি তোমার ছোট বৌমার। দেখো বেশি আগুন দিও না, বাড়ি তো ফেটে যাবে। হ্যাঁ আমি বাড়িতে ঢোকার কথা ভাবছি আর উনি হাড়ির কথা ভাবছি। যত সব ন্যাকাম। এমনিতেই ভয়ে মরছি মল্লার বাবু না চিনিকে নিয়ে এখানে চলে আসে। নিকুচি করেছে দুধ উতলানো। কি কাণ্ড, তো অমঙ্গলের ব্যাপার। আবার অমঙ্গল? এই শর্ত কি? ব্যাপারটা কি? সবাই এত অমঙ্গল অমঙ্গল করছে কেন? ব্যাপারটা কি? আচ্ছা নয়তো কি তুই বল, এটা অমঙ্গল নয় তো কি? চুপ করো না মাসিমণি। এই তো নিজেই তো কিছুক্ষণ আগে বললে যে বেশি আগুন দিলে মাটির হাঁড়িটা ভেঙে যাবে, ফেটে যাবে। আরে এটা তো পুরোপুরি বিজ্ঞানসম্মত একটা ব্যাপার। এর সাথে মঙ্গল অমঙ্গলের কি সম্পর্ক? আর তাছাড়া ও তো মাটির হাঁড়িতে রান্না করে অভ্যস্ত নয়, করেছে, হয়ে গেছে। কি হচ্ছে তাতে? তুই একটা কথা বলতে শুরু করলে কিচ্ছু হয় না। একে বোঝাও না। করি তুমি চলো তো। আরে কি হলো? এসে বললেই হবে? আগে আমার 10,000 টাকাটা। আরে তুই সর তো। আরে আপনি ওখানে কি করছেন? মা শোনো না, আসুন আমরা ঘরে যাই। কোথায় যাচ্ছ? আগে আমার 10,000 টাকাটা দে। শোন না এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে ও যা চাইছেন ওকে দিয়ে দিন না, ঝামেলা চুকে যায়। ঘরে চলুন দিয়ে। আমার ভালো বৌদি। টাকাটাকে দে। আমি তো দেবো না বলিনি। তুই আগে শর্ট ঢুকতে দে। প্রমিস করলি কিন্তু। আরে হ্যাঁ প্রমিস করলাম, এবার শর্ট এখান থেকে। একটু দাঁড়া। সুচন্দ্রা, ওই থালাটা একটু নিয়ে এসো। মা বলছিলাম যে মা আবার কি কি করবেন মা?
আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এতক্ষণ যখন কষ্ট করলে আরেকটু অপেক্ষা করো। হ্যাঁ। এই নিয়ম তো কিছু কিছু মানতেই। ওই তো এসে গেছে। নাও এই থালার উপর আগে পা রাখো, তারপরে এই শাড়ির উপর দিয়ে হেঁটে তুমি ঘরে প্রবেশ করবে। ও ফোনটা যে কেন গাড়িতে করিয়ে নিলাম না, তাহলে তা তো ঝামেলার মধ্যে পড়তে হতো না। উফ, খুব টেনশন হচ্ছে এবার। আরে কি হলো? আসুন।